মুসলমান কথা বলতে হবে, বাংলার জমিনে যদি রাষ্ট্র ভবনে যদি আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হয়তো আমার তো মনে হয় বাংলার জমিনে যারা ধর্ষণ করতেছে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র ভবনের আইন চালু হয় আমার মনে হয় বাংলার জমিনে যে সমস্ত যুবকরা ধর্ষণ করার চিন্তা ভাবনা করে আর কোরআন দিয়ে যদি আইন বাস্তবায়ন হয় ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের কথা কোনো যুবক মুখে তুলতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই কোরআনের আইন বাস্তবায়ন আপনারা কারা কারা চান দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখেন। লিল্লাহি তাকবীর। কন্ট্রাক্টধারী বক্তা ৬০,০০০ টাকা ছাড়া মাহফিল আসবে না, ৫০,০০০ টাকা ছাড়া মাহফিল আসবে না, ১ লক্ষ টাকা ছাড়া মাহফিল আসবে না, ৯০,০০০ টাকা মাহফিল ছাড়া আসবে না। আমার তো মনে হয় ওই ৮ বছরের শিশু বাচ্চা যেরকম ইমান আছে বাংলাদেশের মধ্যে যে সমস্ত বক্তাগুলো যারা কন্ট্রাক্ট করে মাহফিল আসে আমি বলি তাদের মতো তাদের ওই রকম ইমান নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি একটি উদ্যোগ নিচ্ছি, ১০০ বক্তা ১ পরিবার। আমার প্রিয় ভাইয়েরা, যাই হোক আমাদের ১০০ বক্তা ১ পরিবার এটাকে আপনারা সার্চ দিলে আসবে। আপনারা কখনো মাহফিল করলে যদি মাহফিল করতে চান ইনশাআল্লাহ ফোন দিয়েন, মাহফিল করে দেব, কোনো টাকার প্রয়োজন হবে না। আমরা নিজের ইচ্ছায় যাই। আমাদের উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে কোনো টাকার বিনিময় টাকা দিতে চেয়েছিল, কিন্তু কে দিতে চেয়েছিল? আবু জেহেল। শুধু টাকা না, বাড়ি গাড়ি নারী যা আছে সব দিতে চেয়েছে, কিন্তু আমার নবী কি নিচ্ছে? দন্দন মোবারক শহীদ করছে কিনা? তাহলে আমরা সেই জিনিসটাই ওইটাই উদ্যোগ নিয়েছি। কি করবে তোমরা ঘোড়ানোর ভান, ডাকছে তোমায় আল কোরআন ভাইরে, ডাকছে তোমায় আল কোরআন। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। ছেড়েছি আমরা কোরআন হাদিস, ছেড়েছি আমরা কোরআন হাদিস, কি করে পাবো খোদারি রহমত। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলামেরা একটি কথা ভালো করে জেনে নাও, জান্নাত আর জাহান্নাম কখনো এক হতে পারে না। তেমনি